আছে কিন্তু ভাই পাম্পে তেল দিচ্ছে না, তাহলে তেলটা আছে কোথায়? পুলিশের উপর ভরসা নাই তো আমাদের আর। দুইটা লাইন আমরা দাঁড়ায় আছি, কয়েক হাজার লোক প্রায় সেই কাজলা গেট থেকে দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। এখন এখানে এসে স্থানীয় লোকজন এরা গ্যাঞ্জাম করে পুলিশ এখানে কন্ট্রোল করতে পারতেছে না। আমরা যারা চাকুরি করি তারা তেলের সংকটে পড়ছি আমরা। এই সংকট থেকে দূর করে দিলে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব তারেক রহমান সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করছি বিষয়টা পদক্ষেপ নেওয়ার জন্য। যারা পুলিশের কাছের লোক তারা মনে করেন সামনে থেকে এসে নিয়ে গেল। পুলিশ যারা দায়িত্ব আছে তাদেরকে বললাম স্যার সাইড থেকে কেমনে ঢুকে, মানে ওনার কোনো উত্তরই নাই, চলে গেল ওই পাশে দেখেন, ওই পাশে দেখেন চলে গেছে, এখানে নাই। এখন বলছে তেল শেষ, করার কিছুই নাই ভাই, তেল আছে সব সরকারের ইয়ার মধ্যে, এখন থাক, এরা আবার অন্যদিকে চলে যাবে। তেল আছে কিন্তু ভাই পাম্পে তেল দিচ্ছে না, তাহলে তেলটা আছে কোথায়? এই প্রশ্নের উত্তরটা দিক আমাকে। তেল আছে, তেলটা আছে কোথায় রে ভাই? এই মানুষগুলা কি মানুষ না? দেখেন এই একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সিরিয়াল দিয়ে এসে বলছে তেল নাই, গাড়ি ওই রাস্তার ওই মাথায়, আর এখানে এসে দেখতেছি ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সবাই তেল নিয়ে যাচ্ছে। ওই দেখেন জারকিনে তেল নিচ্ছে, দেখেন আপনি, ওই দেখেন জারকিনে তেল, সে কিভাবে নিল? তাহলে এই দেশে কি কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে না কোনো প্রশাসন আছে বলে? 3 ঘন্টা 17 মিনিট অপেক্ষা ছিলাম, এরপর তেল নাই শুনে আল্লাহ কি বলবো। এখন স্থানীয় লোকজনের গ্যাঞ্জামের জন্য তেল পাওয়া গেল না। এখন কি করবো? এইভাবে চলতে হবে, দেশের পরিস্থিতি হবে, আমাকে সব মেনে চলতে হবে। পুলিশের তো কোনো ভূমিকা দেখলাম না। পুলিশ নীরবভাবে, পুলিশের ঘর মধ্যে ঢুকে গেল। পুলিশের উপর ভরসা নাই তো আমাদের আর। কেন জানি তারা তাদের ভূমিকা পালন করছে না। হ্যাঁ, তারা যদি প্রথম দিন ভূমিকা রাখতো সুশৃঙ্খলভাবে আমরা তেল পেতাম। বলে দিলে যে 100 জন তেল পাবে, তার মধ্যে আমরা ছিলাম 50 জনের মধ্যে, কিন্তু এখানে এসে তেল পেলাম না। ডিপ দেখাও। দেখো 5 ইঞ্চি নাকি? ওটার আছে 368, এটা 221, প্রত্যেকটা ডেলি স্টক এক হয় না, কম বেশি থাকে। আমি আর তেল নিয়ে আসবো না, এই পাম্পে আর তেল পাবেন না আপনারা। অনেক ধন্যবাদ।